একই টেন্ডারে একাধিক টেন্ডারার যদি একসাথে পার্টিসিপেট করতে চায়, তবে একজন টেন্ডারারকে অন্য টেন্ডারারদেরকে ইনভাইটেশন পাঠানোর জন্য সাব কন্ট্রাক্টিং ট্যাবে ক্লিক করতে হবে এবং ইমেল আইডি লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। টেন্ডারকে খুঁজে পেলে তার কোম্পানি ডিটেইলস সকল ইনফরমেশন দেখা যাবে এবং সেন্ড ইনভাইটেশনের জন্য লাস্ট ডেট ফর অ্যাকসেপ্টিং ইনভাইটেশন এবং নেচার অফ দ্য সাপ্লাই অ্যান্ড রিলেটেড সার্ভিস ইনফরমেশন দিতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেওয়া হলে নিম্নে ইনভাইট বাটনে ক্লিক করতে হবে। ইনভাইটেশন অ্যাকসেপ্ট করা না পর্যন্ত স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। সাব কন্ট্রাক্টিং এর ইনভাইটেশন পাওয়ার পর টেন্ডার মেনু থেকে অল টেন্ডার্স সাবমেনুতে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় টেন্ডারটি খুঁজে পেতে টেন্ডার প্রপোজাল আইডিতে টেন্ডার নাম্বারটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। টেন্ডারটি লিস্ট আসার পর ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এবং সাব কন্ট্রাক্টিং ট্যাবে ক্লিক করতে হবে। রিসিভড ইনভাইটেশন ট্যাবে ক্লিক করলে ইউজার ইনভাইটেশন ফর্মটি দেখতে পারবে এবং স্ট্যাটাস সিলেক্ট করে কমেন্টস দিয়ে অ্যাকশন কলামের নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট করতে চাইলে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে চাইলে রিজেক্টে ক্লিক করতে হবে। এরপর কমেন্টস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইনভাইটেশন অ্যাকসেপ্টেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার পর লিড পার্টনার ইনভাইটেশন অ্যাকসেপ্টেড স্ট্যাটাসটি দেখতে পারবে। বিডার যদি তার পেমেন্ট ইনফরমেশন দেখতে চায় তবে পেমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। ডকুমেন্ট ফিস দেখতে চাইলে ডকুমেন্ট ফিস ট্যাবে ক্লিক করতে হবে। টেন্ডার প্রপোজাল সিকিউরিটি দেখতে চাইলে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি ট্যাবে ক্লিক করতে হবে এবং যদি বিডার এই নির্দিষ্ট টেন্ডারটির কন্ট্রাক্ট সাইনের জন্য এলিজিবল হয় তবে তাকে কন্ট্রাক্ট সাইনের পূর্বে পারফরম্যান্স সিকিউরিটি দিতে হবে এবং পারফরম্যান্স সিকিউরিটি দেওয়ার পর ইউজার পারফরম্যান্স সিকিউরিটি ট্যাব দেখতে পারবে। ডকুমেন্ট ফিস দেখতে চাইলে ইউজারকে ডকুমেন্ট ফিস ট্যাবে ক্লিক করতে হবে এবং ডকুমেন্ট ফিস পেমেন্ট ইনফরমেশন দেখতে পারবে। এরপর ইউজার রেফারেন্স ডকুমেন্ট দেখতে চাইলে ভিউ রেফারেন্স ডকুমেন্ট বাটনে ক্লিক করতে হবে।